হিজলদিয়ার মামুনি রায়ের বাড়ি ত্রিপোলে মোড়া। যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। আমরা একটা ভালো ঘর চাই, হ্যাঁ আমরা ভালো ঘর চাই, এই বলে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল রানা রায়ের কন্যা। গতরাতে প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এবার কি তাহলে তার শিকার হতে চলেছে হিজলদিয়া গ্রামের রায়পাড়ের বাসিন্দা মামুনি রায়? বাড়ির চারদিকে ধরেছে ফাটল, ভেঙে পড়া অংশ রয়েছে ত্রিপোলে মোড়া, আবার ত্রিপলটাও ফুটো হয়েছে, জল পড়েছে মাটির দেওয়াল ধরে। স্বামী রানা রায় পেশায় দিনমজুর, বর্ষাতে কাজকর্ম ঠিকঠাক হয় না। স্ত্রী মামুনি রায় গৃহবধূ, বাড়ি সামলে চলেছেন দৃঢ়তার সঙ্গে। রানা রায় 3 জন কন্যা সন্তান, অর্থাৎ মোট 5 জনের পরিবার বেঁচে আছেন বাড়ির একটি রুমের মধ্যে। এ যেন দম বন্ধ হবার উপক্রম। একটি তক্তা, তাও আবার খুবই ছোট। 5 জন থাকে, ভাবুন তো কতটা কষ্ট করে এই পৃথিবীর বাতাস নিয়ে বেঁচে আছে পরিবারটি। তার উপর আবার দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ভয়ে ঘুম ঠিকমতো হয় না বললেই চলে। রানা রায়ের বড় কন্যা জানান, আমাদের একটা বাড়ি চাই, রাতে রাতে বা দিনে পড়াশুনো করতে পারি না, বাড়িতে জল পড়ে। এই ডিজিটাল ভারতে দাঁড়িয়ে বাড়ি পাওয়ার জন্য কেউ সাহায্য করছেন না মামুনি ও রানা রায়ের পরিবারকে। দীর্ঘ কয়েকবার বাড়ির জন্য সার্ভে হয়েছে, তবুও এখনো পর্যন্ত নতুন বাড়ির লিস্টে নাম নেই তাদের। গাফিলতি কার? এর দায় কার? শ্রী মামুনি রায় বলেছেন, যারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না, যাদের বাড়ি আছে তারাই পাচ্ছে। এমত অবস্থায় পুরো পরিবার চাইছেন একটি বাড়ি তাদের দেওয়া হোক। প্রশাসনের আধিকারিকরা নজর দিক তাদের পরিবারের দিকে। আমার নাম হচ্ছে মামনি রায়, স্বামীর নাম রানা রায়, আর গ্রাম হিজলদিয়া, গ্রাম পোস্ট হিজলদিয়া। মূলত সমস্যা আমার এই বর্তমান পরিস্থিতিতে আমাদের এক দুর্যোগ চলছে, আগে থেকেই ঘর বাড়ি ভেঙে গেছে। মানে আমার 3টে বাচ্চা কাচ্চা আছে, নিয়ে দেখে বাড়িতে থাকতে অসুবিধাও হচ্ছে। আর যারা আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আসেনি আমাদের নাম। কিন্তু যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তাদেরকে দেওয়া হয়নি, কিন্তু যাদের বাড়ি আছে তাদেরকে দেওয়া হচ্ছে। জায়গা খুব সংকীর্ণ, এবার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেও অসুবিধা হচ্ছে আর কি। ওই তো বললাম, ফর্ম ফিল আপ করেছিলাম, তারপর বিডিও অফিসে আরো গেলাম, কোনো কাজ হয়নি পর্যন্ত। হ্যাঁ নিশ্চয়ই হবে, এই বাড়িটা এই জায়গাটা ভেঙেই আমরা করব, তার অন্য কোনো জায়গা নেই, এখানে ভেঙেই করতে হবে। আমার স্বামী দিনমজুর আর চাষে কাজ করে, তাই আবার অন্য কারো বাড়িতে যে থাকতে হচ্ছে, এরকম আবার পড়ে যেতে পারে কি, তাছাড়া ছেড়ে তো কালকে পড়েইছে, এত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ প্রতিবেশীরা অবশ্যই সাহায্য করবেন, না করার কি আছে, করে। বাচ্চা কাচ্চা নিয়ে ছোট, এই যে এইটুকু বাচ্চা নিয়ে কি করে থাকবো। এই যে আমরা 5 জন মেম্বার, একটা রুম, থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। আর বৃষ্টির জন্য আরো বেশি কষ্ট হচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। বাচ্চারা নিয়ে কি তাই থাকাটা সম্ভব ওই বাড়িতে? আমরা রাত্রেবেলা পড়াশোনা করতে পারছি না, অসুবিধা হচ্ছে, বৃষ্টির জন্য জল পড়ছে। আমরা একটা ঘরে 5 জন থাকি, ঘরটা ফেটে গেছে, জল পড়ছে, ঘর চাই একটা ভালো। বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।